আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রেভিট সফটওয়্যারে কিভাবে একটা সিম্পল হাউস বা বাড়ির ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে এখানে লেভেল তৈরি করব। লেভেল তৈরি করার জন্য আমরা এলিভেশনে যাব। তো আমরা সিম্পল একটা বাড়ি তৈরি করব। বাড়িটার হচ্ছে আমরা প্রথমে এটা যদি আমরা লেভেল 1টাকে জিএল ধরি আর এটাকে পিএল ধরি, এটার আমরা হাইট দিই। পিএল এর হাইট দিব আমরা 2 ফিট। পিএল এর হাইট দিলাম 2 ফিট। তারপর আরেকটা লেভেল তৈরি করি। একটা লেভেলটা তৈরি করব হচ্ছে 10 ফিটের। এখান থেকে আমরা পিক লাইন নেই, পিক লাইন দিয়ে 10 ফিট হাইট উপরের দিকে দিব, উপরের দিকে ক্লিক। তাহলে আমাদের একটা লেভেল তৈরি হয়ে গেছে। প্রথমে 0 থেকে 2 ফিট হচ্ছে জিএল থেকে পিএল, আবার 2 ফিট থেকে লেভেল 3 পর্যন্ত হচ্ছে। আমরা যেহেতু বাড়িটা একতলা তৈরি করব, একতলার জন্য আমরা 10 ফিটের একটা এখানে লেভেল তৈরি করছি। তো এবার বাড়িটা তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে প্ল্যানে, লেভেল 1-এ। লেভেল 1-এ যাব। এবার আমরা ওয়াল তৈরি করব। প্রথমে ওয়ালে যাব, ওয়াল থেকে আর্কিটেকচারাল ওয়াল যাব। এখানে বিভিন্ন ধরনের ওয়াল আছে, এখান থেকে আমি যে কোনো একটা নিব। জেনারিক 5 ইঞ্চি এটা নিলাম। এটা নেওয়ার পর এটাকে চালিয়ে ডুপ্লিকেটও করতে পারেন, ক্রিয়েট ডুপ্লিকেট ওয়াল নাম দিতে পারি একটা ওয়াল 5 ইঞ্চ। ওকে ওকে এবার আমরা যদি এটা ধরি, এটাকে ধরলাম 20 ফিট প্রস্থ। আবার এদিকে দিলাম হচ্ছে 15 ফিট। 3D-তে যাব, 3D ভিউ। 3D ভিউতে দেখেন আমাদের ওয়াল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যেহেতু আমরা এটা লেভেল 1-এ তৈরি করছি, এই যে লেভেল 1 থেকে এটা কানেক্ট হয়েছে লেভেল 2-তে গিয়ে। এবার আমরা চাইলে ঠিক সেম ওয়ালটা লেভেল 2-তেও তৈরি করতে পারবো। জাস্ট সিলেক্ট করে শুধু ওয়ালগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি, পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, লেভেল 2-তে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এবার যদি আমরা 3D ভিউতে যাই, এখানে আমাদের ওয়ালগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এগুলো কানেক্ট করে দিব হচ্ছে এখানে আপ টু লেভেল 3-তে। তাহলে এটা লেভেল 3-তে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে 2 ফিট এক্সট্রা আছে। এটাকে বাদ দিব কিভাবে? আমরা এখানে টপ অফসেট 0 ফিট করে দিব। ওকে, এবার 3D ভিউতে যাব। 3D ভিউতে যাওয়ার পর এবার ডোর এবং উইন্ডো, এখানে উইন্ডোজ তৈরি করব। তো লেভেল এই ওয়ালে যেহেতু তৈরি করবো, এটা হচ্ছে লেভেল 2-তে আছে। লেভেল 2-তে যাব। এখানে আমরা ডোর ঠিক মাঝখানে আমরা ডোর দিতে পারবো এভাবে। এরপর উইন্ডোজ সাইজ গেলে উইন্ডোজ দিতে পারবো ঠিক এভাবে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তারপরে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। উইন্ডোজ এখান থেকে অন্য একটা নিব, এটা নিলাম। এদিকে একটা দিলাম। তারপর এখানে মাঝখানে করে একটা দিলাম। ওকে, এবার যদি 3D ভিউতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জানালা দরজা সব হয়ে গেছে। এবার আমরা এখানে একটা চাল তৈরি করব। চাল রুফটা যেটা তৈরি করব সেটা তৈরি করব হচ্ছে একদম টপে, অর্থাৎ লেভেল 3-তে। তাহলে লেভেল 3-তে যাব। লেভেল 3-তে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। লেভেল 2-তে দেখার জন্য আমরা এখান থেকে হচ্ছে আন্ডারলে, এখানে আন্ডারলে রেঞ্জ এখানে দিব হচ্ছে লেভেল 2। ওকে, এখন দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা রুফ তৈরি করব। এখানে রুফে যাব। রুফ তৈরি করার বিভিন্ন সিস্টেম আছে। আমরা এখান থেকে রুফ বাই ফুটপ্রিন্ট এটা দিয়ে তৈরি করব। রেক্টেঙ্গেল নিয়ে ড্র করে দিব এভাবে। আর এটা আর একটু এটাকে একটু অফসেট দিই। 11 ইঞ্চ। মাঝখানের লাইনগুলোকে ডিলিট করে দিব। ওকে, এবার আমাদের রুফটা তৈরি হয়ে গেল। 3D ভিউতে যাব।
এই দেখেন আমাদের রূপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এটা একটু, এটার যদি আমরা ইয়াটা কমাতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে এডিট ট্যাবে গিয়ে ডুপ্লিকেট করব, রুফ 6 ইঞ্চ দিই, এটা 6 ইঞ্চ, এখানে এডিটে গিয়ে এটাকে 6 ইঞ্চ করে দেব। ওকে, এটা 6 ইঞ্চ হয়ে গেছে। আর এটা যদি একটু কমাতে চাই হাইটটা, আমরা এখান থেকে এভাবে ধরে কমাই দিতে পারবো হাইট। এবার আমরা এখানে একটা ইয়া তৈরি করব, সিঁড়ি ধাপ তৈরি করব কয়েকটা। ধাপ তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে স্টিয়ার এটা নিয়েও তৈরি করতে পারি, আবার এটা জেনারিক দিয়েও তৈরি করতে পারি। তো আমরা জেনারিক দিয়ে তৈরি করি। কম্পোনেন্ট প্লেস এ কম্পোনেন্ট, সরি এখানে না, কম্পোনেন্ট মডেল ইন প্লেস, এখান থেকে জেনারিক মডেলে নিই। ওকে, এরপর এখানে হচ্ছে এক্সট্রুশন দিয়ে তৈরি করব। এক্সট্রুশন নিলাম, এখান থেকে সেট পিক আ প্ল্যান, এই প্ল্যানটাকে নিচ্ছি, এদিক থেকে তৈরি করব যেহেতু। এবার আমরা ধাপ তৈরি করে দিই। এখানে আছে 2 ফিট, তাহলে ধাপগুলো হবে 1 ফিট করে। 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি। এভাবে আমরা চাইলে এই রাইট সাইডে গিয়ে এটা ড্র করতে পারবো এভাবে। এই যে যেমন আমরা যদি এখান থেকে এটাতে যাই, এটা আরো ভালোভাবে ড্র করতে পারবো। এক ফিট যতটুকু আছে দিয়ে দিই। ওকে ওকে, 3D তে যাব, এটা ড্র হয়ে গেছে। ওকে করব। ওকে করার পর আমাদের ধাপটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা এটাকে টেনে এখানে নিয়ে যেতে পারবো এইভাবে। ফিনিশড মডেল। এবার আমরা এগুলাতে মেটেরিয়াল দিতে পারবো। আমি এডিট টাইপে যাই, এডিট টাইপ, এখান থেকে মেটেরিয়ালস কোথায় আছে দেখি, ম্যানেজে গিয়ে মেটেরিয়ালসে যাব। মেটেরিয়ালসে গিয়ে এখান থেকে ক্রিয়েট এ নিউ মেটেরিয়াল, এটার নাম দিব 1.str এর জন্য গ্রাফিক্স রেন্ডার এক্সপেরিয়েন্স। এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে স্টোন মার্বেল, এটা নিই। ওকে, যদি এবার সিলেক্ট করি, এডিট টাইপে যাই, এডিট টাইপে গিয়ে হচ্ছে এটা হচ্ছে অন্যভাবে করতে হবে। এটা সিলেক্ট এডিট ইন প্লেসে গিয়ে এটাকে সিলেক্টে গিয়ে এখান থেকে এই যে মেটেরিয়াল, এখান থেকে আমরা 1.str যেটা তৈরি করছি এটা সার্চ করে নিয়ে আসে এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিব। মেটেরিয়াল কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এবার যদি আমরা এটা অন্য মোডে দেখি, রিয়েলিস্টিক মোডে, আমরা মেটেরিয়ালটা কিন্তু দেখতে পাবো এখানে। এই যে আমরা এটাকে কনসিস্টেন্ট কালার করে রাখি। এরপর এটার জন্য আরো একটা মেটেরিয়াল দিব, এই ওয়ালগুলোর জন্য কন্ট্রোল দিয়ে সবগুলোকে সিলেক্ট করি। এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে এখান থেকে মেটেরিয়ালস, আচ্ছা এখানে একটা ওয়ালে করে দিলে সবগুলোতে হয়ে যাবে কিন্তু মেটেরিয়ালটা। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, এডিট টাইপে যাই, এখান থেকে এডিট, এই যে মেটেরিয়াল, এখান থেকে ক্রিয়েট এ নিউ মেটেরিয়াল 1.wall, এভাবে। এখান থেকে আমরা যদি একটা ওয়ালের জন্য মেটেরিয়াল খুঁজে বের করি, ওয়াল পেন্ট, এটা এখান থেকে হোয়াইট একটা কালার নিলাম, অ্যাপ্লাই, ওকে, তাহলে ওকে হয়ে গেছে এখানে। এই যে কিন্তু আমি যদি এটার মেটেরিয়ালটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এগুলোকে সিলেক্ট, এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে এডিট, অন্য একটা মেটেরিয়াল এখান থেকে চেঞ্জ করে দিব,
এটা দিয়ে দিলাম। এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে নিউ, এটাকে অন্য একটা মেটেরিয়াল দিয়ে এখান থেকে অ্যাপ্লাই। ওকে ওকে, তো এগুলো তো আলাদা মেটেরিয়াল হয়ে গেছে। এবার আমরা রুফের জন্য মেটেরিয়াল দেব। রুফ সিলেক্ট, এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে এডিট, এখান থেকে ক্যাটাগরি বাই ক্যাটাগরি মেটেরিয়াল, এখান থেকে ক্রিয়েট নিউ, আর একটা নিউ মেটেরিয়াল তৈরি করব। এই যে নাম, এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন আপনি চাইলে। আর আমরা এখান থেকে নিয়ে আসবো হচ্ছে রুফটিং এর একটা মেটেরিয়াল নিয়ে আসবো, রুফের। এটা দিয়ে দিলাম অ্যাপ্লাই। ওকে ওকে, তো আমার এখানে একটু মেটেরিয়াল হয়ে গেছে। এবার যদি আমরা রিয়েলিস্টিক করে মেটেরিয়ালটা কিন্তু এখানে দেখতে পারবো। এই যে আর এবার যদি জানালার জন্য কোনো এখানে বক্স তৈরি করতে চাই, সেটা আমরা করতে পারবো। এর জন্য আমাদের এখান থেকে হচ্ছে আর্কিটেকচার ট্যাবে যাব, কম্পোনেন্ট, মডেল ইন প্লেস, জেনারিক মডেল নিব। ওকে, এরপর এখান থেকে এক্সট্রুশন নিব। এক্সট্রুশন নেওয়ার পর সেট পিক এ প্ল্যান, আমরা এই যে এই প্ল্যানটাকে সেট করব। সেট করার পর এখানে যদি আমরা এখন যা কিছু ড্র করবো এই প্ল্যানের মধ্যে ড্র হবে। এটা যদি আমরা এখান থেকে করি, কি ফন্ট বিতে যাব, যাওয়ার পর এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। অফসেট দিব হচ্ছে এটাকে 4 ইঞ্চি করে। এটা সামনের দিকে এখন 1 ফিট আছে, এটাকে সামনের দিকে হচ্ছে বের করব। আচ্ছা, আগে করে রেডি করে ফেলি এটাকে। 3D বিতে যাব, এটা হচ্ছে আমাদের সামনের দিকে বের করলাম। এই যে ফিনিশ মডেল, তো আমাদের বক্সটা কিন্তু বের হয়ে গেল। এবার এটাকে আমরা এখানে এটার সাথে লাগাবো, ওয়ালের সাথে। আর এদিক থেকে করে দিব হচ্ছে এডিট টাইপে যাই, এডিট ইন প্লেস, সিলেক্ট, এন্ডে রাখলাম 0, আর এদিকে রাখবো হচ্ছে 4 ইঞ্চি, -4 ইঞ্চি দিতে। এই যে এখন ঠিক আছে, ফিনিশ মডেল। এরকম চাইলে আপনারা বক্সও তৈরি করতে পারবেন, আবার এটাতে চাইলে কালারও দিতে পারবেন। এখানে এডিট সিলেক্ট করে এডিট ইন প্লেস, এটাকে সিলেক্ট, ম্যাটেরিয়ালসে গিয়ে এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল দিতে পারবেন, যেমন ধরে 1 ডট ওয়াল এটা দিলাম। হয়ে গেছে আমাদের এখানে তৈরি এটা। এবার যদি আমরা এটার একটা ছবি রেন্ডার করতে চাই তাহলে সেটা কিভাবে করব, সেটার জন্য আমরা এখানে ক্যামেরাতে যাব। ক্যামেরাতে গিয়ে এখান থেকে প্ল্যানে যাব, প্ল্যান 2 তে যাই। প্ল্যান 2 তে গিয়ে এখান থেকে একটা ক্যামেরা নিলাম, নেওয়ার পর একটা ছবি এদিক থেকে নিব, এইভাবে, এই যে এইভাবে নিলাম। এবার এটা রিয়েলিস্টিক কালারটা দেখে কিরকম হয়, এই যে এরকম। এবার আমি যদি এটাকে রেন্ডার করি, এখানে রেন্ডারে ক্লিক করার পর এখান থেকে ড্রাফট দিলাম। ড্রাফট দিয়ে এখান থেকে প্রিন্টার দিয়ে 300 dpi, স্কাই, বেরি ক্লাউড বা ফিউ ক্লাউড এরকম দিয়ে, সান এক্সটেরিয়র অনলি। ওকে, এবার রেন্ডার। আর ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। ওকে, এটা রেন্ডার হয়ে গেল। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।